শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাপস সাহাকে তলব করেছিল সিবিআই নিজাম প্যালেসে এবং সেই মতো নিজাম প্যালেসে সকাল 11টার পর তাপস সাহা হাজিরা দিয়েছিলেন এবং তারপর জিজ্ঞাসাবাদ চলে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান তাপস সাহা। তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করেছিল এবং দ্বিতীয়বার তলব করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। নিজাম প্যালেসে হাজিরা দেন তাপস সাহা। সরাসরি নিজাম প্যালেস থেকে আমাদের সঙ্গে রয়েছে সুচারু মিত্র। সুচারু, তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ চলে, তারপর নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান তাপস সাহা। কি কি তথ্য উঠে এলো এখনো পর্যন্ত? কোন কোন বিষয়ের ওপর সিবিআই তরফ থেকে নজর দেওয়া হয়েছে? পারমিতা, শুধুমাত্র শিক্ষক নিয়োগ নয়, এছাড়াও একাধিক ক্ষেত্রে সরকারি পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন তিনি, এমন অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়, নিয়োগ হয় এবং সেই সিবিআইয়ের আধিকারিকরা ডেকে পাঠান এই তাপস সাহা। সময়ের মধ্যে তাকে আসতে বলা হয়। তাপস সাহা পৌঁছে যান। নিয়োগ দুর্নীতির মামলাতে তিনি ঠিক কি কি জানেন এবং তার কাছে কি কি তথ্য রয়েছে, তিনি সরকারি পদে চাকরি দেওয়ার নাম করে কত টাকা তুলেছিলেন, আর কি কি তথ্য তিনি জানেন, এই সমস্ত সিবিআইয়ের আধিকারিকরা তার কাছে আজকে জানতে চেয়েছিলেন। আজকে মূলত ডাকার কারণ তার ভয়েস স্যাম্পল নেওয়া, অর্থাৎ তার বয়ানকে রেকর্ড করা। সেই ভয়েস স্যাম্পল এই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সে কারণেই সিবিআই আধিকারিকরা তাকে ডেকেছিলেন। যদিও এর আগে তার বাড়িতে 15 ঘন্টার তল্লাশি অভিযান হয়েছিল। 12 জন সিবিআই আধিকারিক 15 ঘন্টার তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথি তার বাড়ি থেকে পেয়েছিল। এরপরই তাকে সিবিআই নোটিশ করে যে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে হাজিরা দিতে হবে 21শে জুন সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে। 11টা 15 নাগাদ তাপস সাহা চলে আসেন। 2 ঘন্টা সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন তিনি। তুমি প্রশ্ন করলে যে কি কি তথ্য তার কাছে জানতে চাওয়া হচ্ছে, যেটা আমরা জানতে পারছি সিবিআই সূত্রে, যে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কিভাবে যুক্ত, কার কার থেকে টাকা নিয়েছিলেন, কাকে কোন সরকারি পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে তাকে রিপিটেডলি কোশ্চেন করা হয়, প্রশ্ন করা হয়। শুধু তাই নয়, আজকে কিন্তু তার ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে, সেটা কিন্তু তদন্তের ক্ষেত্রে সিবিআইয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বেরোনোর সময় তাপস সাহা বলেন যে তাকে একই প্রশ্ন অনেকবার করা হয়েছে এবং আজকে তার ভয়েস স্যাম্পল রেকর্ড করা হয়েছে সিবিআই আধিকারিকদের তরফে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সে কারণেই মূলত তাকে আজকে এই তলব, এর আগেও তাকে তলব করা হয়েছিল, কিন্তু আজকে নদিয়ার তেহট্টে তাপস সাহাকে তলবের মূল কারণ নিয়োগ দুর্নীতি মামলায় অগ্রগতি পাওয়ার জন্য ভয়েস স্যাম্পল নেওয়া। এবং সেই ভয়েস স্যাম্পল তাপস সাহার কাছ থেকে নেওয়া হয়েছে। যতক্ষণ তিনি কথা বলেছেন সমস্তটা একেবারে ভয়েস স্যাম্পল আকারে রেকর্ড করে নথি হিসাবে সিবিআই আধিকারিকদের কাছে রইল। এই ভয়েস স্যাম্পল তদন্তের প্রয়োজনে পরবর্তীকালে মিলিয়ে দেখা হবে এবং আর কোন কোন প্রভাবশালীরা রয়েছেন সেই প্রভাবশালীদের তালিকা অনুযায়ী মিলিয়ে দেখা হবে জিজ্ঞাসাবাদের সময়। এই তাপস সাহার ভয়েস স্যাম্পল, তিনি বয়ানে কি বললেন, জিজ্ঞাসাবাদে কি বললেন, সেগুলো কিন্তু অন্যজনকে যখন ক্রস কোয়েশ্চেন করা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। এবং সেক্ষেত্রে সিবিআই যখন এই মামলা তদন্তের ক্ষেত্রে অগ্রগতি করবে তখন কিন্তু এই ভয়েস স্যাম্পল অত্যন্ত জরুরি। আর সেটাই আজকে নেওয়া হলো তাপস সাহার কাছ থেকে। 2 ঘন্টা 10 মিনিট পর তিনি নিজাম প্যালেসের এই সিবিআই দপ্তর থেকে বেরিয়ে গিয়েছেন। বেরিয়ে যাওয়ার সময় তাপস সাহা কিছু কি বলেছেন সুচারু? একটু আগেই বললাম পারমিতা, বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেছেন যে তাকে একই প্রশ্ন বারবার করা হয়েছে এবং আজকে তার ভয়েস স্যাম্পল রেকর্ড করা হয়েছে, সেটাই কিন্তু বেরোনোর সময় তিনি একেবারে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। একেবারে অনেক ধন্যবাদ সুচারু। নিজাম প্যালেসে সিবিআই তরফ থেকে তলব করা হয়েছিল তাপস সাহাকে এবং সেই মতো তিনি বেলা 11টার পর নিজাম প্যালেসে হাজিরা দেন এবং সব রকম ভাবে সহায়তা করবেন এমনটাই বলেছিলেন প্রবেশের সময়। সেই মতোই তিনি যখন নিজাম প্যালেস থেকে তাপস সাহা বেরিয়ে আসেন তারপর কিন্তু তিনি জানিয়েছেন যে তার ভয়েস স্যাম্পল রেকর্ড করা হয়েছে এবং তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয়েছে সিবিআই তরফ থেকে, এমনটাই বলেছেন তাপস সাহা। এর আগেও কিন্তু তাকে 15 ঘন্টা তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল তাপস সাহা অর্থাৎ তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে। এবং কিভাবে তিনি যুক্ত, আজকের জিজ্ঞাসাবাদে কিন্তু যে প্রশ্নগুলো উঠে এসেছে, কিভাবে যুক্ত তিনি নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে বা কার কার কাছ থেকে টাকা নিয়েছেন, এই রকম কিন্তু একাধিক প্রশ্ন করা হয়েছে তাপস সাহাকে।